জলাবদ্ধতা নিরসনে ২০২৪ সালের জুন ও আগস্টে নারায়ণগঞ্জে বিবি রোডের পূর্ব ও পশ্চিম পাশে শুরু হয় গভীর ড্রেন নির্মাণ কাজ, যেটি শেষ হওয়ার কথা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় মেয়াদ বাড়ানো হয় আরও ৪ মাস। নগরীর মাত্র ৭ কিলোমিটার ড্রেন নির্মাণে দীর্ঘ সময় লাগায় বেড়েছে ভোগান্তি। এছাড়া সড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখায় অনেকাংশে ব্যবহার করা যাচ্ছে না, যাতে যানজট, ধুলাবালি আর বিশৃঙ্খল পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। ধুলা উড়িয়ে যে কাজ করা হচ্ছে, এতে মানুষের ক্ষতি হচ্ছে এবং মানুষের শ্বাসকষ্টজনিত সমস্যা আসলে ধীরে ধীরে বাড়ছে। শুধু ড্রেনের কাজের যে মালপত্রগুলো এগুলি রাস্তায় এনে রাখা হয়েছে। ২.৫ কিলোমিটার রাস্তা পার করতে ১ থেকে ১.৫ ঘন্টা লেগে যাচ্ছে। নগরীর মূল সড়কে ড্রেন নির্মাণ করায় পুরোপুরি সড়ক বন্ধ করে কাজ করা সম্ভব হচ্ছে না। এজন্য নির্মাণ কাজে ধীরগতি তৈরি হয়েছে বলছে সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগ। আর ভোগান্তি লাঘবে দ্রুত নির্মাণ কাজ শেষ করার আশ্বাস সিটি কর্পোরেশনের। রেললাইনের পশ্চিম পাশের পানি বিসিক খাল দিয়ে, কালিনী খাল দিয়ে প্রবাহিত হয়, আর পূর্ব পাশের পানিটা আমাদের শীতলক্ষা নদীতে। অবৈধ দখলের কারণে কিন্তু পানি ওইদিকে যাচ্ছে না। এই কারণে টোটাল পানিটা আমরা ধলেশ্বরীতে না নিয়ে এখন শীতলক্ষা নিয়ে আসছি। এর জন্যই কিন্তু বড় বড় ড্রেন করা হচ্ছে। জনগণের মূল যে ভোগান্তির বিষয়টা, বিবি রোডের যে কার্যক্রমটা, সেটি আমরা আশা করছি যে আগামী ডিসেম্বর ২০২৫-এর ভিতরে আমরা সম্পন্ন করতে পারবো এবং বাদবাকি অংশের কাজটা আমরা নির্ধারিত সময়ের ভিতরে শেষ করতে পারবো। ধুলাবালিতে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ, যাতে বাড়ছে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের প্রকোপ। এই অবস্থায় ধুলাবালির মাত্রা কমাতে পানি ছিটানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ধুলাবালির কারণে কিন্তু শ্বাসতন্ত্রের প্রবাহ, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, নিউমোনিয়া এগুলো, এবং যারা ক্রনিক রোগী আছে, যারা দেখা যাচ্ছে যে সাধারণ অ্যাজমা আছে কিন্তু এই সময় কিন্তু তাদের এই প্রকোপটা বেড়ে যায়। তো যেখানে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে, সেখানে যদি তারা পানি ছোটানোর ব্যবস্থা করে পানি গাড়ি দিয়ে রাস্তায়, তাহলে কিন্তু আপনার ধুলাবালিটা একটু কম হয়। ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করার পাশাপাশি নির্মাণস্থলে সঠিক ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। এখন নারায়ণগঞ্জ।